আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বাঙালি রান্নার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। সবার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিও দেখার পরে একটু লাইক করতে একদম ভুলবে না। আজকে আমাদের বাড়িতে ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়েছে, তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই দেখছি এখানে অনেকগুলো ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলো আমার আব্বু ছাড়িয়ে দিয়েছে। তারপরে চলে যাচ্ছি মেন পর্বে। ডিমগুলোকে কিন্তু সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে একটু একটু করে ডিমের গায়ে হালকা করে একটু চিড়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো কিন্তু ডিমের ভেতরে ভালোভাবেই পৌঁছাতে পারে। সেই জন্য কিন্তু এরকম আমি করে দিয়েছি। তোমরা যদি এরকম করো তাহলে খুবই ভালো হবে। আদা আর রসুন একটু বেটে নিচ্ছি বেশি করে। আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি সুন্দর হবে। তো ভালো করেই দেখছো আদা রসুনটা আমি এখানে শিলে আমার আম্মু বেটে দিয়েছে। তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। এর মধ্যে কিন্তু আরও একটু বাটা মশলা লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটু জিরে, 2 চামচ ধনে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ডিম রান্নাতে আমার মনে হয় একটু লঙ্কাটা বেশি হলেই ভালো লাগে। তো ভালো করে শুকনো লঙ্কা, জিরে আর ধনেটা একসঙ্গে বেটে নিতে হবে। তোমরা যারা শিলে বাটনা মশলা খাও তাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা চাও যে একটু কষ্টটা কম হবে বাটার জন্য, তখন কিন্তু তোমরা এই বাটা মশলার মধ্যে একটুখানি লবণ দিতে পারো। হালকা একটু লবণ দিয়ে যদি বাটো তাহলে খুব সহজেই মশলাটা একেবারেই ভালো করে বাটা হয়ে যাবে। এরপরে ডিমগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় কিন্তু হালকা একটু লবণ ও হলুদ দিয়ে দেব। আমি কিন্তু এখানে সবার প্রথমেই লবণটা দেব না, আগে ভালো মতো ডিমটা হলুদ হয়ে যাবে যখন, তারপরে কিন্তু এর মধ্যে লবণটা দিতে হবে। আর যেহেতু ডিমের গায়ে আগে থেকেই আমি কাঁচি দিয়ে একটুখানি চিড়ে দিয়েছিলাম, লবণ, হলুদ এবং সব রকমের মশলা এর মধ্যে ভালোভাবেই ঢুকে যাবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। ভালো করে ভেজে নেওয়ার পরে দেখছো অনেকটা লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার একটু হলুদ দিয়ে দেব। ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকো, একেবারেই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। মা কিন্তু এখানে আগে থেকেই মশলাটা বেটে দিয়েছে, আর রান্নাটা কিন্তু আজকে আমার আব্বু করেছে। যেহেতু আমার আব্বু বাড়িতে ছিল সে কারণে রান্নাটা আমার আব্বুই করেছে। এরপরে একটু গরম তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যদি এখানে একটু এলাচ দিতে চাও তাহলে আরও ভালো হবে। বাড়িতে যদি থাকে অবশ্যই কিন্তু একটু এলাচ এর মধ্যে দিয়ে দেবে। আমি এখানে আজকে এলাচটা দিলাম না, সেটা একটু অন্যরকমভাবে দেব, আর সেটাই তোমরা দেখতে থাকো। আদা ও রসুনটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে একেবারে একটুও কাঁচা না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিন্তু একটু হলুদ ছিল, সেই জন্য দেখছো আগে থেকেই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো করে ভেজে নেওয়ার পরে হালকা একটু লবণ দেব। পরিমাণ মতো লবণ ও হলুদটা দেওয়ার পরে আরও একটু ভালো করে মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। তোমরা যতক্ষণ ধরে আলুটা ভাজবে ততক্ষণ কিন্তু রান্নাটা অর্ধেকটা প্রায় হয়ে আসবে। এখানে দেখছো হলুদটা দেওয়ার আগে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, আর আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা কিন্তু তোমরা তেলের মধ্যে চাইলে দিতে পারো, কিন্তু সব সময় তেলের মধ্যে আমি দিই না, একটু অন্যরকমভাবে আজকে দিয়েছি। তোমরা দেখছো ভালোভাবেই কিন্তু এখানে কষানোটা হয়ে গেছে, আর হলুদটা দেওয়ার পরে নিচে কিন্তু একদমই লেগে যাবে না। এখানে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর তেলের ভাবটাও কিন্তু একটু বেশি আছে। বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা, জিরে ও ধনে যেটা বেটে রাখা হয়েছিল সেটা এবারে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। তোমরা যদি চাও এটার মধ্যে সামান্য একটু চিনি দিতে পারো, আমি কিন্তু এখানে চিনিটা দেইনি, তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো। একটু পরে এখানে পরিমাণ মতো পানি যতটা লাগবে দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি আমি এখনই পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। সে কারণে বাটা মশলাটা দেওয়ার পরে খুব সামান্য একটু পানি দিতে হবে। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে করে মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে যেতে পারে। এর মধ্যে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি 5 মিনিট মতো পরে।
এখানে পানিটা দেওয়ার পরে তোমরা দেখছো ভেজে রাখা যে ডিমগুলো ছিল আমি সেটা দিয়ে দেব। রান্নাটাকে যখন আমি নামিয়ে নেব একটু দারচিনি ও এলাচ বেটে এর মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর এরকমভাবে তোমরা ডিম রান্না করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। আজকের রান্নাটা এই পর্যন্তই, কালকে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো তোমাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আজকের মতো খোদা হাফিজ।